আসসালামু আলাইকুম সকলকে। ওয়েলকাম টু পলি। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব ম্যাথামেটিক্স 3 এর প্রথম অধ্যায় ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে। এটি উক্ত অধ্যায়ের প্রথম পার্ট। আমরা ধারাবাহিকভাবে পার্ট পার্ট করে এই অধ্যায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা আহ, ত্রিভুজের ক্ষেত্রফল অধ্যায়টির সূত্র এবং বেশ কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব ইনশাআল্লাহ। তো চলো, প্রথমেই আমরা জানব বেশ কিছু সূত্র, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল অধ্যায়টির সংশ্লিষ্ট বেশ বেশ কিছু সূত্র। তো তোমাদের বইয়ের প্রথম দিকেই আসলে অনেকগুলো সূত্র দেওয়া আছে, অর্থাৎ অধ্যায়টির শুরুতেই অনেকগুলো সূত্র দেওয়া আছে। তো আসলে অতগুলো সূত্র তেমন কাজে লাগে না। তো যেগুলো ম্যাথে রয়েছে তোমরা এই আমি যে সব সূত্র এখানে লিখেছি, যদিও আমি সূত্রের আসলে তোমার লেফট সাইডটা লিখে রেখেছি এবং রাইট সাইড এখনো লিখিনি। তবে যে কয়টি সূত্র এখানে লিখবো আমি, আসলে সেই কয়টি সূত্রই মূলত উক্ত অধ্যায়টিতে ম্যাথ সলভিংয়ে কাজে লাগে। আর বাদ বাকিগুলো সেরকম একটা কাজে লাগে না। তো শুরু করা যাক। হ্যাঁ, তো প্রথমেই দেখো, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল অর্ধপরিসীমা। ক্ষেত্রফল এখানে দুইটা লিখেছি কারণ দেখো, তোমার যে কোনো ত্রিভুজ বলতে এরকম হতে পারে, অর্থাৎ সমকোণী হতে পারে, সম তোমার সমবাহু ত্রিভুজ হতে পারে, আবার অসমবাহু ত্রিভুজ হতে পারে। তো যে কোনো হোয়াট যে কোনো ত্রিভুজেই হোক না কেন, তোমার সেই ক্ষেত্রে একটা দুটা কমন সূত্র হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে। সেগুলো হচ্ছে তোমার, আমি জানি তোমরা এগুলো জানো, তারপরেও আর কি লিখে রেখেছি, যে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ওকে, আরেকটি সূত্র হচ্ছে তোমার রুট ওভার, দেখো এখানে এস হচ্ছে তোমার অর্ধ পরিসীমা। আর অর্ধ পরিসীমার সূত্র একটি রয়েছে, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড 2। দেখো এখানে যে আমি যে এস লিখেছি না, এসটা হচ্ছে তোমার অর্ধ পরিসীমা। আর এ বি সি এগুলো হচ্ছে, এই যে দেখো এখানে একটি ত্রিভুজ যদি হয়, যে কোনো ত্রিভুজ তো, তাই না? তো এটি যদি একটি ত্রিভুজ হয় এবং এর বাহুগুলো যদি যথাক্রমে এ বি সি হয়, তাহলে এর ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। আর এখানে এসটা কি? এস হচ্ছে অর্ধ পরিসীমা। দেখো তো, পরিসীমার ক্ষেত্রে আমরা কি জানি? পরিসীমা মানে হচ্ছে তোমার সমস্ত বাহুগুলোর কি যোগফল। তো দেখো দেখি, এ বি সি এর যোগফল আমরা লিখেছি, এবং অর্ধ পরিসীমা অর্থাৎ অর্ধেক, তো হাফ দিয়ে গুণ করেছি, অর্থাৎ 2 ভাগ করে দিয়েছি। তো কি হয়েছে? এটা কি আমরা পেলাম? এখানে অর্ধ পরিসীমা পেলাম না? মূলত এটাই হচ্ছে তোমার, এখানের এজ হচ্ছে তোমার অর্ধ পরিসীমা। আর এক্ষেত্রে দেখো, এগুলো কিন্তু তোমার সমস্ত ত্রিভুজের ক্ষেত্রেই এই সূত্র দুটি লাগবে। আর শুধুমাত্র যে প্রথম অধ্যায়ের ক্ষেত্রে এই সূত্র দুটি লাগছে এমন না, কিন্তু পরবর্তী অধ্যায়গুলোতেও কিন্তু এই সূত্র দুটি কাজে লাগবে তোমার। তো দেখো, প্রথম সূত্রটি কি? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এই সূত্রটি আমরা অনেক আগে থেকে জানি যদিও। এখানে ভূমি কোনটা? এই যে ভূমি হচ্ছে এ বাহুটি। আর উচ্চতা কোনটা? উচ্চতা এখানে বি বাহু। ওকে, তো দেখো, এবার আমরা আসবো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। সমবাহু ত্রিভুজ, দেখো এদিকে আমি একটি সমবাহু ত্রিভুজ এঁকে রেখেছি। তো সমবাহু ত্রিভুজ এটি একটি। এটাকে আমরা এ, এটাকে বি, এটাকে সি ধরতে পারি। তো এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। যার কি প্রতিটি বাহুই সমান। সমবাহু মানে হচ্ছে সমান বাহু বিশিষ্ট ত্রিভুজ। ওকে, তো এর একটি বাহু যদি এ হয়, বাকি বাহুগুলো কি হবে? এই তো হবে, তাই না? তো আমি এ এ এ এইটি বলেই মার্কিং করে রেখেছি, অর্থাৎ আখ্যায়িত করে রেখেছি। তো দেখো, যদি সমবাহু ত্রিভুজ হয় সেক্ষেত্রে তোমার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কিন্তু আলাদা। ওকে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তোমার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √3 এ স্কোয়ার ডিভাইডেড বাই 4। ওকে, তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? √3 এ স্কোয়ার ডিভাইডেড বাই 4। এখানে এ কোনটা? এ হচ্ছে একটি বাহু।
তুমি যে কোনো একটি বাহুই নিতে পারো সমবাহু ত্রিভুজ থেকে। আর এখানে দেখো, এখানে যে উচ্চতা, এটাকে কিন্তু তোমাদের মধ্যমা বলে, হ্যাঁ, এটাকে মধ্যমাও বলে আখ্যায়িত করে। ওকে, তো এটাকে আমরা এইচ ধরতে পারি। তো এইচ যদি নির্ণয় করতে বলে, অর্থাৎ উচ্চতা বা মধ্যমা যদি নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে তোমার সূত্র কি? সেক্ষেত্রে তোমার একটি সূত্র রয়েছে, সেটা হচ্ছে √3a/2। দেখো, এগুলো কিন্তু তালগোল পাকিয়ে ফেলে, হ্যাঁ, কাজেই সূত্রগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবা এবং আসলে এই সংশ্লিষ্ট ম্যাথগুলো করবা, তাহলে মনে থাকবে আশা করি। ওকে, তো দেখো, সমবাহু ত্রিভুজ গেল। এবার আসি আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় সূত্র নিয়ে। ওকে, দেখি এদিকে আমি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করে রেখেছি। তো সমদ্বিবাহু অর্থাৎ কি? সমদ্বি অর্থাৎ দুই। দেখো, সমদ্বি মানে দুই, অর্থাৎ দুইটা সমান বাহু বিশিষ্ট ত্রিভুজ হতে হবে, তাই না? তাহলে সেটি হবে কি? সমদ্বিবাহু ত্রিভুজ। দেখি এখানে তোমার এটা যদি এ, এটা বি, এটা যদি সি হয়, তাহলে দেখো এ বি এবং এ সি এটি কিন্তু সমান। সমান কিনা দেখো তো, সমান কিনা? সমান। এটিকেও আমরা এ বলে আখ্যায়িত করেছি, এটিকেও আমরা এ ধরেছি। ওকে, আর এই যে বি এবং সি, এটি কিন্তু দেখো একটি সমকোণী ত্রিভুজ, হ্যাঁ, এই সমকোণী ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজও কিন্তু এটি। ওকে, তো দেখো অতিভুজ তো অবশ্যই বড় হয়। তো অতিভুজ দেখো এটি কিন্তু এই দুটোর চেয়ে আলাদা, অর্থাৎ এই দুটো সমান হলেও এটি কিন্তু এই দুটোর সমান নয়। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একটি সূত্র জানি, সেটা হচ্ছে তোমার b/4 √4a² - b²। এখানে বি, সরি, আহ এখানে তোমার এটা মূলত হচ্ছে বি। ওকে, এটা হচ্ছে বি। সি দিয়েছিলাম, সরি। তো দেখো, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? b/4 √4a² - b²। ওকে, মনে থাকবে আশা করি তোমরা। এই যে তোমার ত্রিভুজ সংশ্লিষ্ট বেশ কয়েকটি সূত্র আমি এখানে লিখে দিলাম, এটি তোমরা অর্থাৎ এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবা। ওকে, তো এবার আমরা এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে বেশ কয়েকটি অতি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। ওকে, তো দেখো, এটি হচ্ছে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নের 2 নম্বর প্রশ্নটি, যেখানে তোমার দেয়া আছে একটি সমকোণী ত্রিভুজের ভূমি 8 মিটার অর্থাৎ 8 মিটার এবং অতিভুজ 10 মিটার হলে ক্ষেত্রফল কত? দেখো, সমকোণী ত্রিভুজ। ওকে, তো সমকোণী ত্রিভুজ, তো আমরা সমকোণী একটা ত্রিভুজ আগে আর্ট করে নেব। ওকে, দেখো আমি কত সুন্দর চিত্র আর্ট করতে পারি। তো সমকোণী একটা ত্রিভুজ আমরা আর্ট করে নিয়েছি, যার কি বলেছে, যার ভূমি বলেছে তোমার 8 মিটার এবং অতিভুজ বলেছে 10 মিটার, তাই কিনা? আর ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। দেখি আমার একটা ত্রিভুজের তোমার ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে কি কি লাগে বলো তো? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। দেখো, আমরা কিন্তু এখানেই জেনেছি যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, যেখানে আমি একটি সমকোণী ত্রিভুজও দেখিয়েছিলাম। তো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই এই সূত্রটি তোমার কার্যকর। ওকে, তো এখানে কি কি দেয়া আছে? এখানে তোমার ভূমি দেয়া আছে, কিন্তু অতিভুজ দেয়া আছে, কিন্তু লম্ব কিন্তু নেই, অর্থাৎ উচ্চতাটা কিন্তু দেয়া নেই, তাই না? তো উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে দেখি আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি, কিন্তু জানি কি না বলো তো? জানি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমার পিথাগোরাসের উপপাদ্যটি কি বলো তো? আমরা জানি, আমরা কি জানি? অতিভুজ স্কোয়ার। এখানে অতিভুজ কোনটা দেখো তো? বিসি। অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়ালস টু লম্ব স্কোয়ার, লম্ব হচ্ছে এবি প্লাস ভূমি স্কোয়ার, অ্যান্ড ভূমি হচ্ছে তোমার এসি। তো আমাদের কিসের মান দরকার? এ বি এর মান দরকার। এ বি কে এখানে রাখো, তো বিসির জায়গায় থাকবে, দেন এসিটা এদিকে আসলে কি হতো? মাইনাস হইতো, তাই না? আর এখানে তো স্কোয়ার ছিল, স্কোয়ারটা এদিকে আসলে কি হবে? ডিরেক্ট তোমার বর্গ মূল হয়ে যাবে, অর্থাৎ রুট হবে, তাই না? তো
বিসির মান এখানে কত 10, 10-এর উপরে কি স্কোয়ার মাইনাস এসি, এসি এর মান কত 8, এর স্কোয়ার। দেন আমরা এখানে কি পাচ্ছি দেখো তো, এখানে পাচ্ছি 100, এখানে পাচ্ছি 64, তো আলটিমেটলি এখানে পাচ্ছি আমরা 36 ইজ ইকুয়ালস টু কত পাচ্ছি 6, তাই না? তো এ বি এর মান আমরা কত পেলাম, এ বি এর মান পেলাম আমরা 6, তো 6 আমরা পেলাম লম্বের মান, তাই না? তো এখন আমরা কি জানি, ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো না, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতার সূত্র দিয়ে? অবশ্যই পারবো। অতএব ক্ষেত্রফল এ ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। হাফ ইন্টু এসি সমান কত, এসি হচ্ছে তোমার 8 অ্যান্ড এ বি হচ্ছে 6, তো উপরে কত আসতেছে 6 ডিভাইডেড বাই 2, আলটিমেটলি এখানে পাচ্ছি আমরা 24। এগুলো কি ছিল, মিটার এককে ছিল না? তো এটা কি ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক কি বর্গ অবশ্যই হবে, অর্থাৎ বর্গ মিটার। ওকে, তো এটাই হচ্ছে মূলত আমাদের এই ম্যাথটির উত্তর। দেন আমরা আরেকটি ম্যাথ করবো। ওকে, দেখো এটি হচ্ছে তোমার অনুশীলনীর অতি সংক্ষিপ্তের 5 নং প্রশ্নটি, যেখানে তোমার দেওয়া আছে একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 5, 12, 13 একক হলে ক্ষেত্রফল কত। তো যে কোনো ত্রিভুজের তোমার ত্রিভুজ সংশ্লিষ্ট ম্যাথগুলো করার আগে তুমি ত্রিভুজটা আগে এঁকে নেবে। তো দেখো মনে করি এই ত্রিভুজটারই তোমার একটি বাহু 5, আরেকটি বাহু হচ্ছে তোমার 12 অ্যান্ড আরেকটি হচ্ছে তোমার 13। ওকে, তো এটির আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা যদি 3টি বাহুর মান জেনে থাকি, তাহলে আমরা মূলত যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে দুটো সূত্র জানি। একটি হচ্ছে তোমার হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, আরেকটি হচ্ছে তোমার রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তো দেখো এটির ক্ষেত্রে কিন্তু উচ্চতা বের করা তোমার অনেক কষ্টসাধ্য, তো দ্যাটস ওয়াই আমরা দ্বিতীয় সূত্রটি ইউজ করবো। ওকে, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু পরিসীমা লাগে, অর্থাৎ ওখানে যে আমাদের উক্ত সূত্রতে ব্যবহৃত যে এস, এই যে দেখো যে এস, এই এসটি হচ্ছে মূলত তোমার কি অর্ধ পরিসীমা। তো অর্ধ পরিসীমা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের একটি সূত্র আছে, সেটা হচ্ছে তোমার অর্ধ পরিসীমা নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি জানি, এ বি সি ডিভাইডেড বাই 2। তো এক্ষেত্রে কি হচ্ছে, এখানে এ যদি 5 হয়, বি যদি 12 এবং সি যদি 13 হয়, তাহলে মূলত তোমার 5, 12 এবং 13 ডিভাইডেড বাই 2, এখানে কি পাচ্ছি আমরা, তাহলে 15 পাচ্ছি আলটিমেটলি। ওকে, তো আমরা এস পেলাম কি 15। তো এখন আমরা সূত্রটা লিখবো। আমরা জানি, কি জানি, আমরা ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে কি জানি, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখানে এস কত, এস হচ্ছে তোমার 15, এ কত, এ হচ্ছে 5, তুমি এখানে যেটাই ধরে নিতে পারো, সমস্যা নেই, উত্তর আসবে। অ্যান্ড এখানে বি হচ্ছে 12 অ্যান্ড সি হচ্ছে 13। রুট ওভার আছে, আরে আরে 1 মিশে গেল। তো দেখো এখানে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, এখানে 900 পাচ্ছি,
দেন এখানে রুট ওভার 900 ইজ ইকুয়ালস টু আমরা জানি 30। তো আলটিমেটলি আমরা উত্তর কি পেলাম? 30। অর্থাৎ এখানে কি দেওয়া আছে? একক দেওয়া আছে। তো এটি কি হবে? যেহেতু ক্ষেত্রফল অতএব বর্গ একক। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। তো এর পরের যে ম্যাথটি সেটি হচ্ছে তোমার তোমার অনুশীলনের 22 নং ম্যাথ, যেখানে তোমার দেওয়া আছে একটি সমবাহু ত্রিভুজের তোমার 10 সেন্টিমিটার, সরি এখানে তোমার বাহু হবে। হ্যাঁ, এখানে হচ্ছে তোমার বাহু। বাহু যদি তোমার 10 সেন্টিমিটার হয় তাহলে ক্ষেত্রফল কত? তো একটি সমবাহু ত্রিভুজ, ভালোভাবে মনে রাখো। হ্যাঁ, একটি সমবাহু ত্রিভুজের কথা বলছে। তো দেখো, একটি সমবাহু ত্রিভুজ আমরা আগে এঁকে নেব। তো দেখো, আমরা একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করেছি, আর যার মনে করে দেয়া আছে কি প্রতিটি বাহুই কত? 10 সেন্টিমিটার। তো প্রতিটি বাহু যদি 10 সেন্টিমিটার হয়, তোমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটি সূত্র জানি। এখানে ক্ষেত্রফলই তো চেয়েছে, তাই না? তো আমরা কি জানি? তো √3 এ এখানে কত? এ হচ্ছে 10, অর্থাৎ 10 স্কোয়ার ডিভাইডেড বাই 4, অ্যান্ড √3 যদি তোমার এখানে 10 থাকে তাহলে হচ্ছে 100 ডিভাইডেড বাই 4। এখানে কাটলে কত পাওয়া যাচ্ছে? 25, অর্থাৎ 25√3, অর্থাৎ 25√3। এটাই মূলত হচ্ছে তোমার অ্যান্সার। যেহেতু সেন্টিমিটার দেওয়া আছে তো বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল। দেন আমরা আরেকটি ম্যাথ করব, যেখানে তোমার দেওয়া আছে একটি সমকোণী ত্রিভুজের, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ x মিটার হলে তার ক্ষেত্রফল কত? দেওয়া আছে কি সমকোণী এবং সমদ্বিবাহু, অর্থাৎ ত্রিভুজটাকে তোমার সমকোণী এবং সমদ্বিবাহু দুটোই হতে হবে। তো চলো আমরা আগে ত্রিভুজটা এঁকে নিই। তো দেখো, তোমার আগে আমি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে নিয়েছি। দেখো, এখানে কিন্তু এই দুটি বাহু কিন্তু সমান হয়েছে, অর্থাৎ সমদ্বিবাহু হয়ে গেছে, যেগুলোকে আমরা কি দিয়ে আখ্যায়িত করতে পারি? তোমার এ দ্বারা আখ্যায়িত করি। অ্যান্ড এটাকে কি বলেছে? ত্রিভুজের অতিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ x মিটার হলে। তো অতিভুজটিকে x মিটার ধরলাম। দেন এটির কি বের করতে বলেছে আমাকে? ক্ষেত্রফল। তো আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এখন আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করবো। তো দেখো, মূলত হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে তোমার ক্ষেত্রফল কি জানি আমরা? আমরা কি জানি ক্ষেত্রফল? এখানে লিখবে প্রথমে যে আমরা জানি। সেটা হচ্ছে b/4 √4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটি জানি তো, তাই না? এই বিটা তোমার কি ছিল বলো তো? বিটা ছিল তোমার যে অসমবাহুটি সেটি। তো এখানে অসমবাহু কোনটা? সেটা হচ্ছে অতিভুজ এক্স। তো বি আমাদের লেখা যাবে না। তো বিটাকে আমরা এক্স দ্বারা আখ্যায়িত করবো। ওকে, তো বি এর জায়গায় আসলো এক্স, এখানে আসলো এক্স স্কোয়ার। তো দেখো, এক্স ডিভাইডেড 4, এখানে 4। তার আগে একটা কাজ করে নিতে হবে। দেখো, এখানে যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য ফেলাই তাহলে কি হচ্ছে? তোমার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ডিভাইডেড বাই, সরি, এক্স ইকুয়ালস টু অতিভুজ এক্স স্কোয়ার।
এখানে কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি 2a² ডিভাইডেড বাই, সরি, ইকুয়ালস টু, কি জানি বারবার মুখ দিয়ে শুধু ডিভাইডেড বাই। তো এখানে a² ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি, x² ডিভাইডেড বাই 2। তো এখানে a² সমান আমরা যেটা পেয়েছি ওটি আমরা বসিয়ে দেবো। হ্যাঁ, a² সমান আমরা কি পেয়েছি, x² ডিভাইডেড বাই 2। তো x² ডিভাইডেড বাই 2 মাইনাস x²। তো এখানে কাটা যায়, তোমার থাকতেছে 2x² মাইনাস x²। তো আলটিমেটলি এদিকে কত থাকতেছে, শুধু x²। তো স্কোয়ার আর রুট কি কাটা যায় না? তাহলে এদিকে কি থাকতেছে, শুধু এক্স। এক্স আর এক্স গুণ করে কি হবে, x² ডিভাইডেড বাই 4। তোমার বইয়ে আলাদা নিয়মে করা আছে, তো আমরা সূত্রানুসারেই করেছি, এটাই মূলত একটি সহজ। ওকে, তো খুব সম্ভবত আমরা 4টা ম্যাথ করেছি। হ্যাঁ, 4টা ম্যাথ করেছি আমরা। তো আগামী পর্বে আমরা মূলত তোমার সংক্ষিপ্ত প্রশ্নাবলীর যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।